আব্বাকে তো তঙ্গি করে বলছেন। তাহলে আল্লাহ অল্প সময়ের জন্য পাঠিয়েছেন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। শরীরের জমিনে শুয়ে আছেন বাবাজিরা, ছোট হুজুর কেবলা সাহেব জানাব, আমাদের মুজাদ্দিদ জামান এসে গেছেন, ভাই সাহেব এসে গেছেন, পীর সাহেব এসে গেছেন, হুজুর এসে গেছেন, পীর ভাই এসে গেছেন, সাহেবজাদা এসে গেছেন। বাবাজিরা, আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। আমার আল্লাহ পাক আসমানের জমিনের গজব থেকে সকলকে হেফাজত করেন, বলুন সুবহানাল্লাহ। কি ওয়াজ করবো? ওয়াজ তো সবসময় শুনছ, আল্লাহ শোনাচ্ছেন, ওয়াজ শোনার অভাব আছে? হ্যাঁ, ঝড় যখন আসে, আল্লাহ যখন ঝড় গ্রামে পাঠান, মারাত্মক পাতা গাছেরও ডাল ভাঙে, আল্লাহর কুদরত, তার সঙ্গে কচি গাছেরও ডাল আল্লাহ ভেঙে ফেলে। কথা ঠিক না দেখি? আল্লাহ যখন নেবে, আল্লাহ কি কচি পাতা দেখবে? আল্লাহর হুকুম হলেই চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। খুব অল্প সময়ের জন্য আপনাকে আমাকে দুনিয়াদারি করতে আল্লাহ পাঠিয়েছেন। এর মাঝখানে দুনিয়াদারি করে আল্লাহর কাজ করে চলে যেতে হবে। কথা ঠিক না বেশি? 1,24,000 2,24,000 নবী পয়গম্বর আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন। এর মধ্যে তেলাম আছে নবী পাকদের আল্লাহ তাআলা যখন পাঠিয়েছিলেন, নবী পাকদের গুণ আল্লাহ পাক জান্নাত, নবী পাকদের আল্লাহ পাক মাসুম বেগুনাহ করে পাঠিয়েছিলেন। নবীদের কোনো গুনাহ ছিল না। নবীদের আল্লাহ তো পাওয়ার শক্তি দিয়েছিলেন। নবী পাকেরা আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কথাবার্তা বলতেন, বলুন সুবহানাল্লাহ। শুনছো? নবী পাকের সঙ্গে আল্লাহ পাকের সরাসরি কথাবার্তা অধিকার। তাহলে একটা ছোট ঘটনা বলবো, বলবো তো? আপনার সব শুনবেন তো? অন্যদের খেয়াল নেই তো? একটা ঘটনা মনে পড়ে যায়। হযরতে মূসা সাল্লাম আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ নবী হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ নবীর নজর পড়ে গেল। আল্লাহ নবীজি দেখছেন এক জয়ীব, এক বুড়িমা, বয়স হয়ে গেছে। এক বুড়িমা গাছের তলায় বসে বসে আল্লাহ পাকের দরবারে পাগল অবস্থায় কাঁদছেন। সে কান্না মুখে বলে বোঝানো যাবে না। হযরতে মূসা সাল্লাম আল্লাহ নবীর নজর পড়ে গেল। বুড়িমায়ের কান্না দেখে আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন। আস্তে আস্তে আল্লাহ নবী স্থির না থাকতে পেরে বুড়িমায়ের কান্নাকাটির অবস্থা দেখে আল্লাহ নবী আস্তে আস্তে বুড়িমায়ের কাছে গেলেন। ও বুড়িমা, তুমি কেন কাঁদছো? তোমার কি হয়েছে? আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন। আরো জোরে জোরে বুড়িমা কাঁদে। আবার আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ও বুড়িমা, তুমি কেন কাঁদছো? তোমার কি হয়েছে? আল্লাহ নবী যখন বারবার জিজ্ঞাসা করতে লেগেছেন, বুড়িমা আল্লাহ নবীর কান্নার কথার জবাব দিয়েছেন। আল্লাহ নবীর কথার জবাবে বলেছিলেন, আমি আল্লাহ পাকের কাছে কাঁদছি। আর আল্লাহ তাআলা আমাকে দুটো দুনিয়ায় ছেড়ে দিয়েছিলেন। দুটো ছেলে আমাকে দুনিয়া আল্লাহ দিয়েছিলেন। দুটো ছেলেকে আল্লাহ মেরে ফেলেছেন। আল্লাহর বান্দা আল্লাহ জমা দিয়ে দিয়েছেন। কাল কিয়ামত পর্যন্ত আমি দুটো ছেলেকে দেখতে পাবো না, জিন্দা। আমার আল্লাহ পাক দেখে দিয়েছেন। সেই ছেলের মহব্বতে আমি আল্লাহ পাকের দরবারে কাঁদছি।
আল্লাহ বলেছিলেন, ও বুড়িমা, তোমার বড় ছেলের হায়াত আল্লাহ কত বছর দিলেন, তোমার ছোট ছেলের হায়াত আল্লাহ কত বছর দিয়েছিলেন? বুড়িমা বলেছিলেন, আমার আল্লাহ পাক আমার বড় ছেলের হায়াত 700 বছর দিয়েছিলেন, আর ছোট ছেলের বয়স আল্লাহ 500 বছর দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। মহব্বত হবে না? শুনছ? হ্যাঁ, অল্প সময়ের জন্য আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন। বড় ছেলের হায়াত আল্লাহ 700 দিয়েছিলেন, আর ছোট ছেলের বয়স আল্লাহ 500 দিয়েছিলেন, আর বুড়িকে আল্লাহ জেন্দা রেখেছে। আল্লাহ নবী বলছেন, বুড়িমা তুমি সেদিন আল্লাহর কাছে কাঁদছো? আমি আল্লাহর কাছে কাঁদছি, কাল কিয়ামত পর্যন্ত দেখতে পাবো না, সেই জন্য আমি আল্লাহর কাছে কাঁদছি, জেন্দার দুনিয়ায় দেখতে পাবো না। আল্লাহ নবী বলেছেন, বুড়িমা তোমার কি জানা আছে? আল্লাহ নবী বলেছেন, ও বুড়িমা তোমার কি জানা আছে? সামনে একটা দিন আল্লাহ পাঠিয়ে আসছেন, সেই দিনটার নাম হবে আখিরি জামানা, ফিতনার জামানা, মুসিবতের জামানা। কঠিন সময় সম্মুখে আল্লাহ দিয়েছেন। সেই জামানায় আমার আল্লাহ পাক নবীদের মিতাব, নবীদের বাদশাহ, পয়গম্বর সরদার, যিনার নাম হবে আখিরি জামানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন। এরা শুধু হায়াত আল্লাহ 63 বছর দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কত হায়াত দিলেন? তুমি কাঁদছ? হ্যাঁ, আল্লাহ 700 বছর বয়স ছিলেন তোমার বড় ছেলে, 500 বছর ছোট ছেলে হায়াত দিলে, তোমাকে এখনো জেন্দা রেখেছে। আর রসুল পাকের জামানায় হ্যাঁ আল্লাহ পাক তেনার উম্মতি করে পাঠাবেন, খুব শর্ট সময়, অল্প সময়ের মধ্যে আল্লাহ দিয়ে দেবেন, আল্লাহ আল্লাহ জমা দিয়ে দেবেন। হ্যাঁ, তুমি কাঁদছো? আল্লাহ নবী যখন বলেছিলেন, বুড়িমা বলেছিলেন, বাবা তুমি আমাকে কিছু শোনাচ্ছ? তাহলে কি সেই জামানায় রসুল পাকের উম্মতন ব্যক্তিরা তাদের কি বিয়ে শাদী হবে? সেই জামানায় আল্লাহ নবী বলেছিলেন, ও বুড়িমা, সেই জামানায় তারা বিয়ে শাদী করবে, ঘর সংসার থাকবে, জমি জায়গা থাকবে, চাষবাস করবে, সমস্ত কিছু আল্লাহ পাক সেই জামানায় তেনাদের দ্বারা আল্লাহ করাবেন। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে বুড়িমা বলেছিলেন, বাবা তুমি আমাকে কি শোনাচ্ছ? গাছের তলায় বসে বসে সুবহানাল্লাহ 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 বলতে বলতে 60 বছর কেটে যাবে। তারা সেই জামানায় এইভাবে দুনিয়াদারি করবে। বলুন না সুবহানাল্লাহ। আরে কথা বুঝতে পারেন? চিন্তা করেছো বা? আল্লাহর হয়ে যাও, আল্লাহর হয়ে যাও। আমার বাবাদেরা, ছেলেরা, যুবকেরা, পর্দারের মা বোনেরা, অল্প সময়ের মধ্যে দরকারি দিকে নিশ্চিত করে চলে যাচ্ছি। শুনবেন, আমার আল্লাহ দুনিয়াতে রাতে পয়দা দেবেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তাআলার জাত পাক কসম খেয়ে বলছি, তামাম পৃথিবী বান্দা আমার ইবাদত না করে, আমি আল্লাহ পাকের জাত পাক কসম খেয়ে বলছি, আমার ইবাদতের ভান্ডারে এক জায়গা থেকে এসে যাবে না। বলুন না সুবহানাল্লাহ। এসে যাবে? তামাম পৃথিবীর বান্দা যদি আল্লাহর ইবাদত না করে,
আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদতের ভান্ডারে কিচ্ছু এসে যাবে না। সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদত করে, বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক না দেখি? হ্যাঁ, পাখিগুলো দেখতে পেয়েছেন? সারা দিনটা সকাল থেকে মগরম আসতে 5টা পর্যন্ত ক্যাঁচ ম্যাচ ক্যাঁচ ম্যাচ কত রকম আওয়াজ দুনিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। এখন দেখতে পাচ্ছেন সব যে যার মাসায় ঢুকে গেছে, মাসায় ঢুকে ঢুকে যে আল্লাহর গান গাইছে। পক্ষীগণ দলে দলে, পক্ষীগণ দলে দলে, আর জাতীয় ভাষায় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনছো বা হুল কি দেখতে পাওয়া যায়? আরে হুল দেখেছো? হুল, হ্যাঁ, ফেরেশতা দেখেছেন? আল্লাহর কুদরত জ্ঞানের ভাই, আল্লাহর কুদরত জ্ঞানের। ওর গেল মানসারা আরো করেন ফেরেশতারা, ওর গেল মানসারা আরো করেন ফেরেশতারা। বসে আছেন তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বেন, সবসময় পড়বেন কলমা শরীফ। কলমা শরীফ পড়লে যেন জানেন বেদায় ওয়াজাবা শুকরু আলাইহি মাদা লিল্লাহ হিদায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। तुमको रफ़ात मुबारक, तुमको हसमत मुबारक, तुमको उम्मत मुबारक, तुमको शफ़ाअत मुबारक या नबी सालम या रसूल सलाम या हबीब सलाम अलैका। अल्लाह गाय जहले नाम, बंदा गाय तहरे नाम, वही नामे पैदा की रोम शाम, वही नामे बिजले